হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি, আমার পরিবার নিয়ে সুস্থ আছি। তো চলো আজকে দেখো একদম রান্নাবান্না সবজি কেটে তারপর ভিডিওটা শুরু করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, রান্নাবান্না সবাই যে দেখতে পাচ্ছ। আগের দিন চাল কুমড়ো কেটেছিলাম, তো চাল কুমড়ো এটা হচ্ছে কুচু কুচু করে কেটে নিয়েছে। তার সাথে হচ্ছে আলু টমেটো। তো এটা দিয়ে আগের দিনের মাছের ডিম ছিল, তো মাছের ডিম দিয়ে হচ্ছে আলু টমেটো দিয়ে রান্না করব। তার সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে আর কি চাল কুমড়োর ঘন্ট। তো চলো আজকে আমি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে পুজোর আগে, পুজো তো চলে এসছে। তো দেখো পুজোর আগে ঘরটা ঝেড়ে নিই, পুজো তো আর বেশি দিন নেই। তো ভাবলাম ঘরটা ঝেড়ে নিই। আজকে শুক্রবার, তার সাথে হচ্ছে বৃষ্টিও নেই। এতদিন তো বৃষ্টির জন্য কোনো কাজই হচ্ছিল না, তো ভাবলাম আজকে যখন বৃষ্টি নেই তো আজকে কাজে লেগে পড়ি। এই যে দেখতে পাচ্ছ উপরে ফ্যানটা বরমশাই মুছে দিয়েছেন আর কি ভালো করে। তো আর এই যে দেখতে পাচ্ছ যারা হয়ে গেছে কমপ্লিট মোটামুটি। এই যে বিছানাটা দূষকটা আর কি বাইরে দিয়ে এসেছি, কারণ বাইরে রৌদ্র উঠেছে বেশ ভালোই। তো ভাবলাম সব কিছু বাইরে দিয়ে তো আমার কাজ করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ জেরে নিচ্ছি। তো পুজো তো চলে আসলো বন্ধুরা, তো তাই জন্য বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আর হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তার সাথে হচ্ছে আর সাথে একটা লাইক করে দিও। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এতটা। তো চলো বন্ধুরা, চলো আজকে আমার সাথে তোমরা পুরো আমার সাথে থাকো। আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন ঘরটা মানে ঝেড়ে নিচ্ছে আর কি, এই সাইড থেকে ওই সাইডে, মানে পুরো সাইড আর কি ভালো করে একদম ডিপ ক্লিন করে নিলাম। তো সাথে তো আবার পুজো চলে এসছে, তার সাথে হচ্ছে মানে আমরা তো অমাবস্যায় পুজো করি, তোমরা জানোই। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা, তো দুটোই একসঙ্গে হয়ে যাবে। এদিকে আমার পুজোর বাড়িঘরও পরিষ্কার হয়ে যাবে, তার সাথে তো অমাবস্যার আগে আমার বাড়িঘর প্রত্যেক মাসেই পরিষ্কার করি। তো আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করলাম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ তার সাথে কিন্তু অর্ধেক ঘরটা ঝেড়ে এসেছি। তার কাপড়গুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো কেচে দিয়েছি। কেচে এবার হচ্ছে মেলে দেবো, না হলে যদি বৃষ্টি চলে আসে আর কি। সেদিন দেখো আমার বড় ছেলে কিন্তু চিৎকার করছে, ও রাগ হয়েছে, ওকে মোবাইল দিতে হবে সেই জন্য। তো দেখো এখানে কিছু তো দিয়ে মেলে দিয়েছি। তার সাথে হচ্ছে এই যে এক গামলা আবার ভিজিয়ে রেখেছি, না হলে না যখন তখন বৃষ্টি চলে আসে, আর ভিজা কাপড় থাকলে ভালো লাগে না। তাই ভাবলাম আজকে যখন রৌদ্র আছে তো চলো ভিজিয়ে রেখে যখন শুকাবে। তো এগুলো ভিজিয়ে রেখেছিলেন, তার আগেরটি হচ্ছে ধুয়ে দিয়েছি। তো সেগুলো শুকালে তারপর এগুলো দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ তারপর রান্নার এখানে চলে আসলে। আর আজকে হচ্ছে আমি রান্না করিনি, শাশুড়ি মা রান্না করেছে। এই যে দেখতে পাচ্ছ তার এই মাছের ডিম দিয়ে আর কি আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আর মাছের ঝোল না, আলু টমেটো দিয়ে ডিমের ঝোল আর কি, মাছের ডিমের ঝোল। তার সাথে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে। তো দেখো চারিদিকে, তো দেখো আমার তো ঘর ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু পরিষ্কার করতে হবে। দেখো কত নোংরা পড়েছে উপর থেকে। আসলে উপরে তো আমার মানে সিলিং দেওয়া নেই, সেই কারণে আরও বেশি নোংরা হয় আর কি, ধুলো টুলো এসে জমে যায়। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে নোংরা পড়ে আর কি, সব কিছু নোংরা হয়ে আছে। তো এবার সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করব। এই যে দেখতে পাচ্ছ খাটের উপর, মানে এই যে টেবিলের উপর, সব কিছুর উপর নোংরা। তো সবটাই আস্তে আস্তে পরিষ্কার করবো। আর সবগুলো ধুয়ে ধুবো। তার সাথে হচ্ছে মুছে নেবো। এই যে খাট, ড্রেসিং টেবিল সব কিছু মুছে নেবো। তো এই যে এবার এই যে এইটা তুলে নিচ্ছি, চোখের খাটের নিচটা আর কি পরিষ্কার করব তার জন্য। তো প্লাইউডগুলো দুইটাই একা তুলে রেখেছি এক সাইডে, আর হচ্ছে নিচে হাটের নিচে পরিষ্কার করে একদম একসঙ্গে মুছে নিয়ে এসেছি। তো এখানে দেখো ওরা সবাই ঘুমিয়েছে বলে তাই আমি আর লাইটটা অন করলাম না। তো আমি একা কাজ করছিলাম, আগে ছেলেদেরকে ঘুম পাড়ালাম, না হলে ডিস্টার্ব করছিল সেই জন্য। তো দেখো সব কিছু পরিষ্কার করে কিন্তু দিয়ে মুছে এই যে দেখতে পাচ্ছি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এর উপরে ওই যে গণেশ ঠাকুর, তার সাথে হচ্ছে এই তারপর দেখো বিকালবেলা, এটা হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছিলাম। তো বাইরে যেগুলো ধুয়ে দিয়েছিলাম পরে সেগুলো তো শুকায়নি, তো সেগুলো এনে নিচে ফ্লোরে রেখে দিয়েছে। এবার আস্তে আস্তে করে মেলে দেবো আর কি। তো যেগুলো শুকিয়েছে সেগুলোকে বাইশ করে রেখে দেবো। এই যে বালিশের কাভারগুলো টুকিয়ে দেবো। তারপর দেখো এই যে
তাই শ্যুট করিনি ভিডিও। অনেক মানে সারা সকাল থেকে অনেক ভালো লাগছিলো না, ক্লান্তি লাগছিলো, তো সেই জন্য একটু রেস্ট করছিলাম। তো দেখো একবারে রাতে চলে আসলাম, রাত 9টার পরে আর কি। তো দুপুরে তো রান্না ছিল, শাশুড়ি মা যে রান্না করেছিল মাছের ডিম দিয়ে, তো সেটা ছিল আর কি। কুমড়োটা খাওয়া হয়ে গেছিলো, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তাই ভাবলাম আর কিছু রান্না করতে হবে না, সেটাই হয়ে যাবে। তো সেটাকে একটু গরম করে নিলাম। এবার দেখো ছেলেকে খাইয়ে নেবো, কারণ ছেলে আজকে দুপুরবেলা খায়নি, সকালবেলাও খাওয়া হয়নি। ছেলে সকালবেলা একটুখানি খেয়েছিল আর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর খাওয়া হয়নি। আর আগের দিন রাতেরবেলা খুব ডিস্টার্ব করেছিল বড়ো ছেলেটা আর কি। রাত 3টার সময় উঠে বলছে ও ঘুরতে যাবে, সকাল হয়ে গেছে, ও ঘুরতে যাবে। তাই সারা রাত কাউকে ঘুমোতেও দিইনি, ও নিজেও ঘুমায়নি। তো বললাম তাকে, ওকে আগে দুপুরবেলা ঘুমিয়েছে, না খেয়েই ঘুমিয়েছে। তো এখন ভাবলাম খাইয়ে নিই, 9টা বাজে। তো চলো আগে ছেলেকে খাইয়ে নিই, ওর তো খিদে পেয়ে গেছে, বলতে পারে না, কিন্তু তাই ভাবলাম আগে ওকে খেয়ে নিই, তারপর খাইয়ে নিই, আমরা তারপর খাবো। তো ওকে খাইয়ে তারপর মানে ঘুম পাড়িয়ে দেবো আর কি। ওই যে দেখতে হচ্ছে খুশি হয়ে গেছে আর কি, ভাত নিয়ে এসেছি বলে। দেখো এই ছোটাছুটি করছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, ওকে তো খাইয়েই দিতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ছেলেকে খাইয়ে নিই ততক্ষণে। তো চলো বন্ধুরা, তোমরা আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করো, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাইকে বলছে প্লিজ ওর জন্য একটু সবাই আশীর্বাদ করো, ভগবানের কাছে একটু প্রার্থনা করো ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ বুঝতেই পারো একটা বাচ্চা যদি অসুস্থ থাকে কতটা কষ্ট হয়, তার মানে বাড়ির লোকের মানসিকতা কেমন হয়। তো চলো সেটা বলে আর লাভ নেই, তাই না? মন খারাপ করে লাভ নেই, যা যা হবে সেটাই নিয়েই থাকতে হবে। তো দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি, ও খিদে না পেলেও বলতে পারে না যে আমাকে খাইয়ে দাও বা কিছু। দেখতে হচ্ছে ওই যে ওর খাওয়া হয়ে গেছে, তো বরমশাই ওকে নিয়ে যাচ্ছে। এবার মুখ টুক ধুয়ে গা হাত পা ধুয়ে দেবে, তারপর বিছানা দেবে। না ও তো মানে খেতে আর কি নোংরা হয়ে যায়, তো ও গেঞ্জি প্যান্টে মানে এঁটো লেগে যায়, তো সেই জন্য ওকে চেঞ্জ করতে হয় বারবার। 3 বেলাই চেঞ্জ করে দিতে হয়, কোনো কিছু খেলেই মানে চেঞ্জ করতে হয়। তো ওকে ওর বাবা এখন চেঞ্জ করে দেবে, তো তারপর আমরা খেয়ে নেবো। তো চলো আমরা খেয়ে দিয়ে হচ্ছে খাওয়া হয়ে গেছে, তো চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। যে দেখতে পাচ্ছ, বললাম যে সারাদিন পরিশ্রম করে এবার দেখো ছোটো ছেলেটা কি করছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছ ছোটো ছেলে হচ্ছে ও ঠামিকে নাকি পান বানিয়ে দেবে। তো দেখো ওর কাণ্ডখানা দেখো, একটু তোমরা প্যান পরেছে দেখো পেছন দিকে, এই লেজ ঝুলছে আর কি, হনুমানের লেজ ঝুলছে যাকে বলে। তো দেখো তোমরা ওর দুষ্টুমিগুলো, ওর কথাগুলো তোমরা একটু শোনো, দেখবা ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে পাচ্ছ ছেলে টাটা করছে। চলো টাটা।